আমি ব্যক্তিগতভাবে ক্যান্সার রোগ থেকে মুক্ত হওয়ার পরে আমি কেন, আমি যে হাজার হাজার মানুষের যে ট্রিটমেন্ট দিয়েছি তার মধ্যে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম সাতক্ষীরার সেই অনেকেরই জানা, এটা হলো ক্যান্সার। একজন ব্যক্তির ক্যান্সার হয়েছিল, তো তিনি হলো নিজেই উম, অনেক চিকিৎসা নেওয়ার পরে, সুস্থ নেওয়ার পরে নিজেই প্রাকৃতিক বিভিন্ন রিসার্চের মাধ্যমে নিজের উপরে অ্যাপ্লাই করার পরে নিজের চিকিৎসায় নিজে সুস্থ হওয়ার পরে নিজেই ট্রিটমেন্ট দেওয়া শুরু করে। তো এটা হলো সাতক্ষীরা মন্তিসপুর মেবি নামটা আশপাশে হয়তো হইতে পারে, মন্তেশপুর। আর ভেলার নাম হলো করসল ভেলা, যেহেতু করসল ফল বা পাতার মাধ্যমে ক্যান্সারের ট্রিটমেন্ট করে উনি সুস্থ হয়েছে। তো ওনার বাসায় এসে আমার মায়ের ক্যান্সারের যেহেতু লাস্ট স্টেজে আছে, বাংলাদেশি পরীক্ষার উপর ভিত্তি করে যেটা বলা হয়েছে, তো সেটার পরামর্শ নেওয়ার জন্য এই ভিডিওটা 3 অ্যাঙ্গেলে করা হয়েছে। এবং আপনারা সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে ক্যান্সারের প্রাকৃতিক উপায়ের যে গুরুত্বপূর্ণ পরামর্শ নেওয়ার জন্য আসছে সেটা আপনারাও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই তিনজনের কম্বাইন্ড একটা খেলাটাই করতে হবে। তার মধ্যে আবার ডায়াবেটিস যাও দাদার উপর যাও আর ওই দেখ আর এখন তাহলে হলো মা একটু নিজের থেকে শক্তি বা হাঁটা চলা তারপরে। আটা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ইনি সেই চাচা যাকে অনেকেই 2023 সালে দেখছিলেন, নিউজ হয়েছিল। তো ইনার কিন্তু ক্যান্সার হয়েছিল 2020 সালের দিকে ওনার যেটা। তো ইনি হলো নিজেই অনেক ট্রিটমেন্ট নিয়েছিল। নেওয়ার পরে যখন হলো ওইভাবে উনি মানে ওনার ট্রিটমেন্টের মাধ্যমে যখন মানে উনি সুস্থ হয় নাই, তো উনি নিজেই উনি মানে বিভিন্ন গাছগাছরার মাধ্যমে উনি নিজেই নিজের চিকিৎসা করেন, নিজের ওপরেই নিজে প্রথম অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করার পরে যখন স্বাভাবিক আসে, তখন তার বাসাতে বিভিন্ন জায়গা থেকে হলো ক্যান্সারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে। এবং 2023 সালে ওনার একটা নিউজ হয়, তারপর থেকে উনি কিন্তু বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে উনি অনেক জনপ্রিয়তা হয়। তো তারপর থেকে আমার মায়ের জন্য সমস্যা, তো সেটার জন্য আমি নিজেও আসছি আজকে 2026 সালে। এবং আমার মায়ের স্টেজটা মানে লাস্ট দিকে, থার্ড স্টেজ বলা যায়। তো তার জন্য মূলত আজকে প্রথম আইছিলাম পরামর্শ নেওয়ার জন্য। তো চাচা সেটা দেখার পরে আমাকে কিছুদিন পর আবার আসতে বলছে, তো তার জন্য আর কি পরামর্শ নিতে আসছিলাম। তো চাচা একটু কিছু বলেন সবার উদ্দেশ্যে। না তুমি আবার এইসব ঝামেলা করতে কেন, এগুলা যদি হয় কি আর মানে আমি না না, এটা যেহেতু একটা মরণভেদী রোগ এক কথায় বলতে গেলে, এখন তো তো এই জন্য সবাই একটু মনে একটু শান্তি আসবে এটা শুনলে আমি আর কি। তোমার কথাটাই বলছি। এবার যেটা বললাম যে একটু দেরি হয়ে গেছে, হয়তো আর একটু আগে আসলে আবার মনের জোরটাও একটু বেশি পেতাম। সেটা এখন আবার কেন, যেহেতু একটা রোগী ফোর্থ স্টেজে পৌঁছেই গেলে তখন তার রোগ ভয়াবহ আকারে যখন পৌঁছে যায়, তখন সেটা নিয়ে কন্ট্রোল করা মানে খাদের মধ্যে পড়ে যাওয়া, খাদের কিনারে থাকা আর খাদের থেকে একটু দূরে থাকা, এই সবগুলো কিন্তু একটা রোগীর কিন্তু হিসাব। এর উপরে ব্যাসিস করে মানুষ একটা আশা ভরসা করে। আর সর্বোপরি কথা হচ্ছে কি, যে পৃথিবীতে সব রোগের ওষুধই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এখন এটা কখন কোনভাবে মানুষের সামনে কিসের মধ্য দিয়ে আসবে, এটা বলার ক্ষমতা কারণ নেই। হ্যাঁ, সঠিক হ্যাঁ, কথা। অনেক গবেষণার পরেও দেখা যাচ্ছে কোনো রোগের ওষুধ বার হচ্ছে না। যেমন এই ক্যান্সারের, এত গবেষণার পরেও ক্যান্সারের নিষ্পত্তি হচ্ছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ক্যান্সার রোগ থেকে মুক্ত হওয়ার পরে আমি কেন, আমি যে হাজার হাজার মানুষের যে ট্রিটমেন্ট দিয়েছি তার মধ্যে তো 60-75% যেগুলো একটা পসিবল টাইমে আমার কাছে এসছে, সেখান থেকে আমি চেষ্টা চালিয়ে গেছি, তারাও ধৈর্য ধরে ওষুধ খেয়ে যাচ্ছে। হয়েছে, হচ্ছে তো। আলহামদুলিল্লাহ, অনেকেই এবার চাচার হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে বলি সুস্থ তো, হয়েছে। এখনো মানুষ শুনছে, আসছে। আবার যারা সুস্থ হয়েছে তাদের মাধ্যমেও আবার লোকজন শুনি। কোনো লাইন নেই তো, আর কেমো টেমো ছাড়া তো আর কিছু করার নেই, কিন্তু তাতে তো নিষ্পত্তি হচ্ছে না। বিশেষ করে বাংলাদেশের ট্রিটমেন্ট যেটা, সেটাই বাংলাদেশের ডক্টররা করে থাকে, কেমো লাস্ট স্টেজ। বাট ওটাতে আসলে কাজ হয় না, আমি যেটুকু দেখছি, চাচাও আমার থেকে বেশি অভিজ্ঞ যে কি হয় কেমো দেওয়ার পরে, না না, যেটা আমি নিজের কেমোতে মায়ের ফল আসলে পাই। প্রচুর প্রচুর সাইড এফেক্ট হয়, প্রচুর রিয়াকশান হয়। এই গাছড়া ওষুধে কোনো রিয়াকশান নেই। হ্যাঁ, রোগীর অন্তত এই ভয়াবহ একটা অবস্থায় যায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, কিসে কার রোগের নিষ্পত্তি আল্লাহ করবে, এটা মানুষ জোর করে বলতে হ্যাঁ, পারে। সঠিক। আমি যাদের ওষুধ দেই তারা যে সবাই সুস্থ হবে, এমনও যেমন চিন্তা মাথায় নেওয়া সম্ভব না। আবার হতাশ তো কাউকে করাও যায় না।
তবে সর্বোপরি যার যতটুকু আয়ুষ্কাল সে থাকবে। আমি 2020 সালের পরে আবার থাকার কথা না, অথচ আছি। তারপরও আমার একটা কিডনি নেই, তারপরও তো আমি বলছিলেন। আছি। কিডনি সমস্যায় বহু লোক ভুগছে, কিডনি দুটোই যাদের নষ্ট হয়ে গেছে তারা ওই কিডনি আর একটা লাগাইয়েও বাঁচার চেষ্টা করছে, হচ্ছে না। এইগুলা ওই মানুষের চেষ্টা। পরিবেশ তো তো এখন এখন বিষয় হচ্ছে এই যে চাচা কিন্তু 2022 সালে মানে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর যে অবস্থা ছিল সেখান থেকে কিন্তু এখন 2026 সাল, 2020 হ্যাঁ 2020 সাল সরি, তো সেই 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত এটা নিয়ে আমি ইন্টারনালি কাজ করছিলাম, কিন্তু এটা বেশি মানে মানুষ জেনেছে বেশি হলো কতকগুলো টিভি মিডিয়া টিডিয়া এরা যখন এসে পড়লো, এরা ওই নিয়ে সংবাদ সংবাদ করলো, তখনই জানাজানি হয়েছে। এটা 2023 সালে। 2023 সালের পরের থেকেই পৃথিবীময় মোটামুটি এটা ছড়াই গেছে। হ্যাঁ, তো এখন এখানে রুগী আমার তো ওই বাংলাদেশে শুধু না, ওর বাংলাদেশে যে যখন মানে দেখে আর হচ্ছে না, অথবা এটা একটু ও, সহজে একটা পথ চেষ্টা করে, আমিও চেষ্টা করি, তাদের সহযোগিতা করি। এখন ফলাফল তো মূলত আল্লাহ পাকের হাতে, এখানে তো আমার হাতেও কিছু নেই, আর যারা ট্রিটমেন্ট নিতেও আসে তাদের হাতেও কিছু নেই। আর পৃথিবীর কোনো ডাক্তারের হাতে কিন্তু নিষ্পত্তি থাকে না। কিছু কিছু রোগ আছে হয়তো সেগুলো অনেক পরীক্ষিত, সেগুলো সমাধান হয়তো বলা যায় যে হ্যাঁ এটা এই ওষুধে যাবে, কিন্তু ক্যান্সারের মতন একটা এখনো বেরোয় না এটা। মরণ ব্যাধি এটা হচ্ছে না। এটা যে কোন দিকে মোড় নেয়, কিভাবে কি হয়, ওর সঙ্গে এগুলি আগাইতে হয়। এখন বিষয় হচ্ছে এই যে দেখছেন চাচাকে, উনি কিন্তু এখন পুরো সুস্থ স্বাভাবিক জীবনযাপন লাইফ ক্রিয়েট করছে। সেই আমি ওই 2020 সাল থেকেই সুস্থ এবং হ্যাঁ। সেভাবেই আছি। মানে এই যে ক্যান্সার পরে এই যে 6টা বছর উনি স্বাভাবিকভাবে এই যে চলাফেরা করছে, আমি তো হাঁটাচলা এনার দেখছি। তো এরকম আমি দেখি নাই যে ক্যান্সার হওয়ার পরে এরকম 5-6 বছর এরকম স্বাভাবিক মানে সুস্থ, মানে এনার তো বয়স হয়েছে, তো বয়স হওয়ার পরে একটা মানুষের যেভাবে চলাফেরা ওইভাবে কিন্তু অন্য কোনো মানুষ আমি দেখি নাই ক্যান্সার হওয়ার পরে। এতদিন বাঁচছে কিনা আমার নিজেরই সন্দেহ হয়। তো সেই হিসাবে কিন্তু চাচা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। তো এটাই দেখানোর জন্য ভিডিওটা করা। মানে নিজেই এখন হলো এই যে এটার এই যে কি বল আবিষ্কারক এবং নিজেই কিন্তু নিজের উপরে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার পরে সুস্থ হওয়ার পরে দেন তারপরে কিন্তু সবাইকে হলো পৃথিবীর বুকে সবাইকে জানান দিয়েছে এবং নিউজ হওয়ার পরে কিন্তু সবাই জানতে পারছে এই ট্রিটমেন্টের বিষয়টা। এই যে নিউজ পোর্টাল যেগুলো আছে, তারাই ঢাক হ্যাঁ পিটাই। তারাই নিউজ পোর্টালের মাধ্যমে জানান দিয়েছে। এই যে তুমি এই যে ঝামেলাটা করছো, এটাও তো আমি হ্যাঁ এটাই আর কি, এরকম যে আমি জাস্ট হলো আমি তো জাস্ট সিম্পল কন্টেন্ট ক্রিয়েটর, বাট হলো যারা হলো এখন কি করবো, মানুষকে অসন্তুষ্ট এখন আমি জাস্ট একটা সিম্পল ফ্রিল্যান্সার, সেই হিসাবে একটু জাস্ট কন্টেন্ট ভিডিও আপলোড করে সেই হিসাবে ভিডিও করছি। বাট হলো যারা নিউজ পোর্টাল আছে তারাই কিন্তু চাচাকে হলো বিশ্বের দরবারে তারা মানে উন্মোচন করে দিছে, যার জন্য সবাই কিন্তু এখন জানে। আমিও জানছি বাট আমি একটু লেট করে ফেলছি, যার জন্য চাচা আমাকে পরামর্শ দিয়েছে এবং কিছুদিন পরে মা একটু সুস্থ হওয়ার পরে আবার আসতে বলছে বিষয়টা কীভাবে কী আগানো যায় এর জন্য। সো থ্যাংক ইউ আজকের মতো।